আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে বার্থডে কেক দেখাচ্ছি সম্পূর্ণ চুলায় তৈরি করে। 4টা ডিম নিয়েছি, ডিমের কুসুম আলাদা করে, তারপর ডিমের যে সাদা অংশ ওগুলো আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আস্তে আস্তে। যখন ফোমি ভাব এসেছে তখন আমি চায়ের কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। আস্তে আস্তে চিনি দিব, একবারেই দিব না, একবার দিয়ে একটু ব্লেন্ড করে তারপর আরেকটু দিয়ে তারপর ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পরে এখন ডিমের যে 4টা কুসুম ছিল ওই কুসুমগুলো আমি আবার আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিয়ে তারপরে আমি আবার আস্তে আস্তে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড আস্তে করতে হবে, না হলে ফোমি ভাবটা চলে যাবে ডিমের। এখন আমি একটু একটু তেল দিয়ে দিচ্ছি। যে কাপে চিনি দিয়েছিলাম ওই কাপের হাফ কাপ তেল দিয়েছি। তেল দিয়ে আমি আস্তে আস্তে ব্লেন্ড করে নিয়েছি। এখন ওই 1 কাপেরই পরিমাণ 1 কাপ ময়দা, তারপরে হচ্ছে ছোট 2 প্যাকেট দুধের গুঁড়ো, আর হচ্ছে বেকিং পাউডার 1 চা চামচ দিয়ে দিব। আপনারা বোঝার জন্য আমি এখানে দুধের প্যাকেট 2টো বললাম, ছোট যে 10 টাকা দামের কিনতে পাওয়া যায় ওগুলা। আর টেবিল চামচ বললে হয়তো অনেকে বুঝবেন না, তাই আমি ছোট 2টো প্যাকেট এটাই বলেছি। তারপর আমি চেলে নিয়েছি। চালার পরে এখন আমি ময়দার মধ্যে যে ডিমের সাদা অংশ কুসুম ওগুলো ব্লেন্ড করে রেখেছিলাম ওগুলো আমি এখন দিয়ে দিব। দিয়ে আমি সুন্দরভাবে এগুলোকে নেড়েচেড়ে নিব, মিক্স করে নিব। আর বেশি জোরে নাড়াবেন না, আমি যেভাবে করছি ঠিক সেভাবে আপনারা আস্তে আস্তে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এগুলো মিশিয়ে নেবেন। বেশি জোরে ঘোরাতে গেলে বা মেশাতে গেলে কেকের যে টেক্সচার ওটা নষ্ট হয়ে যাবে। এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ভিনেগার দিয়ে তারপরে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। কেকের যে ব্যাটারটা ওগুলো মিক্স হয়ে গেছে ভালোভাবে। এখন আমি যে পাত্রে দিব, স্টিলের একটা পাত্র নিয়েছি, ওইটার মধ্যে আমি তেল ব্রাশ করে তারপরে উপরে আমি কাগজ দিয়ে দিয়েছি। এরপর আমি কেকের ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে বাবলসগুলো বের হয়ে যায়। এখন আমি পাতিলে দিয়ে দিলাম। পাতিলটা আমি 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। 10 মিনিট যদি গরম না করেন তাহলে কিন্তু হবে না। যে পাতিলে দিবেন অবশ্যই 10 মিনিট আগে গরম করে নেবেন, তারপরে পাত্রটা দিয়ে দিবেন। আমি লবঙ্গ দিয়ে ঢাকনার যে ছিদ্র আছে ওটা বন্ধ করে দিলাম। 40 মিনিট পর আমি দেখছি কেমন হয়েছে। 40 মিনিট পরে আমার কেকের ভিতরটা পুরোপুরিভাবে হয়নি, তাই আমি আপনাদেরকে দেখাবো একটা টুথপিক দিয়ে। যখন আপনারা চেক করার পরে দেখবেন যে হয়নি তখন আবার ঢেকে দিবেন। 15 থেকে 20 মিনিট আপনারা ঢেকে রাখবেন। আর অবশ্যই অবশ্যই চুলার আগুন একবারে লো হিটে রাখবেন। যদি বেশি রাখেন, চুলার আগুন তাপ যদি বেশি থাকে তাহলে কেকটা পুড়ে যাবে। আগে 10 মিনিট গরম করে নেবেন পাতিল, তারপরে দিয়ে একদম কম আঁচে তারপরে কেকটা আপনারা চুলায় দিবেন। এই যে হয়ে গেছে আমার কেকটা, আপনারা দেখতে পেরেছেন চারপাশে। এই যে টুথপিক দিয়ে আমি দেখাচ্ছি, হয়ে গেছে কেকটা। আর চকলেটটা যে দেখেছেন, চকলেটটা আমি হচ্ছে চুলায় গরম পানি দিয়ে উপরে ছোট্ট একটা কড়াইতে ডার্ক চকলেট বাজারে কিনতে পাওয়া যায়, একটু পানি দিয়ে ডার্ক চকলেটটা আমি গুলিয়ে নিয়েছিলাম। তারপর কেকের উপর দিয়ে আমি চামচ আর ছুরি দিয়ে ভালোভাবে প্লেন করে দিয়ে দিলাম। আপনারা চকলেট দিতে চাইলে আপনাদের ইচ্ছা, না দিতেও চাইলেও আপনাদের খুশি। আমি এটা আমার ছেলের জন্য করেছিলাম। এন দিয়ে ওয়ার্ডটা দিয়েছি, ওর নাম নাবিল, তাই। এরপর জেমস, তারপর কেকের যে রিঙ্কেলস ওগুলো দিয়ে আমি কেকটা সাজিয়ে নিয়েছি।
এটা আপনাদের পছন্দ, যে যেমন করে পারেন ওভাবে সাজিয়ে নেবেন, চকলেট, জেমস আর অন্যান্য যে চকলেট আছে ওগুলো দিয়ে। মাশাআল্লাহ, কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে কেকটা কেটে কেমন হয়েছে। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন আর বাসায় এভাবে ট্রাই করবেন। ইনশাল্লাহ একদম পারফেক্ট কেক হবে। 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট সময় লাগতে পারে। ওকে, আল্লাহ হাফেজ।